প্রেম ভাইয়া, আপনার পছন্দ ছাড়া নাকি মুক্তি কিছুই কিনবে না। আপনি ওকে সবকিছু পছন্দ করে দিন, আর আমরা উদ্ধার হই। কেন? এতদিন তো আমার পছন্দের কোনো দরকারই ছিল না, এখন আমার পছন্দের কি দরকার? মুক্তি প্রেমের দিকে তাকাতেই প্রেম মুক্তির দিক থেকে মুখ সরিয়ে ফেলল। প্রেম নিজের পছন্দ মতো মুক্তির সব শপিং করে দিল, আর আদ্র পায়েলকে। প্রিয়াও রাহুলের পছন্দ মতো শপিং করলো। সবাই শপিং করা শেষে বাড়ি গিয়ে সবাই ক্লান্ত হয়ে গেল। রাতে মুক্তি বারবার প্রেমের ফোন করেছে, কিন্তু প্রেম ফোন রিসিভ করেনি। প্রেম মুক্তির সাথে কথা না বলায় সে খুব কষ্ট পাচ্ছে। তার কান্না চলে এলো। মুক্তি বারান্দায় গিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তার প্রেমের রুমের বারান্দায় চোখ পড়তেই সে তাকিয়ে দেখে প্রেম বারান্দায় দাঁড়িয়ে তাকে দেখছে। মুক্তি হাসলো, কিন্তু মুক্তি প্রেমকে দেখে ফেলায় প্রেম বারান্দা থেকে ঘরে চলে গেল। মুক্তি মনে মনে বলছে, আপনি ইচ্ছে করে আমার সাথে এরকম করছেন, ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছেন, কিন্তু আমি তো কষ্ট পাবো না, কারণ আমি জানি আপনি আমাকে খুব ভালোবাসেন। আপনি আমাকে কষ্ট দিতে গিয়ে নিজেই অনেক কষ্ট পাচ্ছেন। পরদিন সকালে মুক্তি সহ সবাই রেডি হয়ে নিচে নেমে এলো। আজ সবাই বাড়িতে চলে যাবে। মুক্তি রুনা বেগমের কাছে গেল। রুনা বেগম মুক্তির কপালে চুমু দিয়ে বললেন, আমার প্রেম আমাকে কথা দিয়েছিল, আমার যা পছন্দ সে তাই আমাকে এনে দিবে। আমার প্রেম আমার কথা রেখেছে, আমার মুক্তিকে আমার কাছে এনে দিচ্ছে। মুক্তি মাথা নামিয়ে হাসলো। প্রেমে হাসলো। বুয়া পেছন থেকে বলল, খালাম্মা একেবারে ঠিক কথা কইছেন। মুক্তি আফামনির ছাড়া এই বাড়িটা কেমন যেন খালি খালি লাগে। মুক্তি আফামনি সারা জীবনের জন্য এই বাড়িতে আইলে খালাম্মা একেবারে নিশ্চিন্ত হইব। প্রেম সহ সবাই হাসলো। মুক্তি বাড়িতে চলে এলো। মুক্তি রিপন সাহেবের কোলে শুয়ে আছে। আর কয়েকদিন পর মেয়েটার বিয়ে হয়ে যাবে, আর তোর মা থাকলে কত খুশি হতো। মুক্তি শোয়া থেকে উঠে বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। কাঁদিস না মা। বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি তো মা, আমি জানি কষ্ট পাইস, সেই জন্য আমার মেয়েটা আমাকে এত বড় কথা লুকিয়ে গেছে। কিন্তু বোকা মেয়েটা বুঝতেই পারলো না যে ওর সুখের থেকে আমার কাছে আর কোনো কিছুই নেই। এই জন্য বাবা মাকে বন্ধু হিসাবে সবকিছু বলতে হয়। কিন্তু আমি তো তোমাকে কথা দিয়েছিলাম বাবা, আমি কি করে তোমাকে বলতাম? ঠিক আছে, যা হবার হয়ে গেছে, আর যা হয়েছে ভালোই হয়েছে। তুমি খুশি তো বাবা? আমি খুশি হয়েছি মা। প্রেম খুব ভালো ছেলে, আমাদের সবার খুব আদরের। তাই সবচেয়ে বড় কথা, তোরা দুজন দুজনকে ভালোবাসিস। আমার আর কি চাই? সংসারে ভালোবাসাটাই আসল। যে সংসারে ভালোবাসা থাকে না, সেই সংসার কোনো সময় সুখ হয় না। আমার মেয়েটা সুখী হবে, আমি তো এটাই চেয়েছিলাম। রিপন সাহেব মুক্তির কপালে চুমু দিলেন। রুনা বেগম প্রেম আর প্রিয়াকে নিয়ে শরীফ চৌধুরী বাড়িতে যাচ্ছেন। প্রেম ওই বাড়িতে যাওয়ার জন্য মোটেও রাজি হচ্ছিল না। প্রেম রুনা বেগমকে ও যেতে বারণ করেছিল, কিন্তু রুনা বেগম প্রেমের কথা একেবারেই শুনেননি। উল্টো বুঝিয়ে শুনিয়ে প্রেমকে সাথে করে নিয়ে এসেছেন। রুনা বেগম শায়লা চৌধুরীকেও শরীফ চৌধুরীকে বাড়িতে আসতে বললেন। রুনা বেগম আগে থেকেই শরীফ চৌধুরীকে ফোন করে জানিয়ে দিয়েছেন ওনাদের আসার কথা। শরীফ চৌধুরী প্রেমের আসার খবর শুনে খুব খুশি হলেন। ওই দিনের পর তো প্রেম এই বাড়িতে আর আসেনি। হঠাৎ করে কেন সবাই আসছে? শরীফ চৌধুরী আর ওনার বাড়ির সবাই ভাবলেন প্রেম হয়তো ইমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে, তাই তারা বিয়ের প্রস্তাব নিয়ে এই বাড়িতে আসছে। শায়লা চৌধুরী ইতিমধ্যে শরীফ চৌধুরীর বাড়িতে এসে পৌঁছে গেছে। শায়লা চৌধুরী ইমাকে বললেন তাড়াতাড়ি করে প্রেম আসার আগে ভালো করে সেজে একটা শাড়ি পরে নিতে, কিন্তু ইমার বিশ্বাস হচ্ছে না প্রেম তাকে বিয়ে করতে পারে। প্রেম তো মুক্তিকে ভালোবাসে, আর প্রেম যেভাবে তাকে অপমান করেছে, এরপরও প্রেম তাকে বিয়ে করবে? বাড়ির সবাই তো এসব কিছু জানে না। সে ইমরানকে ছাড়া কাউকে কিছুই বলেনি, তাই সবাই মনে করছে প্রেম মনে হয় ইমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। ইমা শাড়ি পরবে না ভাবছে, কিন্তু সাথে সাথে শায়লা চৌধুরী আর ইমার মায়ের ধমক শুনে বাধ্য হয়ে ইমা শাড়ি পরল। রুনা বেগম, প্রেম আর প্রিয়া শরীফ চৌধুরী বাড়িতে সোফায় বসে আছে। ইমরান ছাড়া সবাই তাদের সাথে বসে আছে। ইমরান তার ঘরে আছে, সে প্রেমের সামনে আসতে চায় না। রুনা বেগম শরীফ চৌধুরীর উদ্দেশ্যে বললেন, ভাইজান, আসলে আমি প্রথমে ভেবেছিলাম প্রেমের বিয়ের আগে প্রিয়ার বিয়েটা সেরে ফেলবো, কিন্তু এখন ভাবছি প্রিয়া চলে গেলে বাড়িটা খালি হয়ে যাবে, তাই প্রেমকে বিয়ে করিয়ে আগে বাড়িতে বউ আনবো, তারপর প্রিয়ার বিয়ে দেব। শরীফ চৌধুরী সহ সবাই খুব খুশি হলেন। তুমি ঠিক ভেবেছো না, প্রেম যখন বড়, প্রেমের বিয়ে আগে দেওয়া উচিত। লায়লা চৌধুরী ইমার দিকে তাকিয়ে হাসলেন। জি, এই জন্যই আমি আমার ছোট ভাইয়ের মেয়ে মুক্তির সাথে প্রেমের বিয়ে ঠিক করেছি।
বিয়েতে আপনাদের সবাইকে আসতে হবে। সবার খুব মুখ কালো হয়ে গেল। কথাটা শুনে ইমার চোখ দিয়ে পানি ঝরছে। কি, তোমার ভাইয়ের মেয়ের সাথে প্রেমের বিয়ে ঠিক করেছো? জি। ও, তাহলে তোমার ভাইয়ের মেয়েই তোমার কাছে ভালো মেয়ে আর আমার মেয়ে মন্দ মেয়ে, তাই না? প্রেম রাগে চোখ বন্ধ করে নিল। সে জানতো এরকমই কিছু হবে। ভাইজান এসব কি বলছেন? আমি কি ইমাকে কোনো সময় মন্দ মেয়ে বলতে পারি? ও তো আমার মেয়ের মতোই। কেন তুমি ওই দিন বলনি ইমাকে বিয়ে করলে প্রেমের মন্দ হবে? প্রেম কিছু বলতে যাচ্ছিল, তখন রুনা বেগম প্রেমকে আটকিয়ে বললেন, ভাবি, আমি কথাটা ওইভাবে বলিনি। আমি ভেবেছিলাম প্রেম তার ভালো মন্দ বুঝতে শিখেছে। ওই একই কথা হলো। আসলে তোমার আর তোমার ভাইদের মনে এটাই ছিল, তাই তোমার ভাই তার মেয়েকে তোমার বাড়িতে আশ্রিতা হিসেবে রেখে আমাদের প্রেমের পিছনে লেলিয়ে দিয়েছে। প্রেম ক্ষিপ্ত হয়ে বলল, কেন, ওনাদের কি টাকা কম আছে যে আমার পেছনে ওনাদের মেয়েকে লেলিয়ে দেবে? আমি মুক্তিকে ভালোবেসে বিয়ে করছি। আমি মুক্তির সম্পর্কে আর একটা খারাপ কথাও শুনবো না। প্রেম, কি বলছিস তুই? বাবা, ওই মেয়েকে তুই ভালোবাসিস? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় তোর মা তোর মাথায় ঢুকিয়েছে ওই মেয়েকে বিয়ে করার জন্য। হ্যাঁ, মুক্তিকে আমার মায়ের পছন্দ, আমার বোনের পছন্দ, আর আমারও পছন্দ। আমি ওকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর এই জন্যই আমি মুক্তিকে বেছে নিয়েছি। তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, আমি জানি। সেই জন্যই তোমরা সবাই আমার বিয়েতে গেলে আমি খুব খুশি হব। প্রেম এই কথা বলে রুনা বেগম আর প্রিয়াকে নিয়ে চলে গেল। রুনা বেগম প্রেমের দাদা বাড়ির দিকে সব আত্মীয় স্বজনদের বিয়ের দাওয়াত দিলেন। ওনার পুরো অফিস সহ পারভেজ চৌধুরীর সব বন্ধু বান্ধবদের দাওয়াত দিলেন। প্রেম তার সব বন্ধুদের বিয়ের 2 দিন আগেই চলে আসতে বলল। প্রেম গল্পের সাথে ফোনে কথা বলছে। এখন তোমাকে কি বিয়ের কার্ড পাঠাতে হবে? তুই আমাকে বিয়ের কার্ড পাঠাবি কেন? আমি তো তোর বিয়েতে আসবো না। কেন? আমি তো মুক্তির পক্ষের লোক, তোর বিয়েতে কেন আসবো? প্রেম হাসল। বিয়ের আগেই দল পাল্টে ফেলেছিস? হ্যাঁ। আজ প্রেম আর মুক্তির গায়ে হলো। 2 দিন আগে থেকে প্রেমের সব বন্ধুরা ওর বিয়েতে খাটছে। বিয়ে বাড়িতে অনেক কাজ। প্রেমের বাবা বাড়ির সব আত্মীয় স্বজনরা কালকেই চলে এসেছে। শুধু আসেনি শরীফ চৌধুরী আর শায়লা চৌধুরীর ফ্যামিলি। সকাল 10টা বাজে। হঠাৎ করে রুনা বেগম দেখলেন শরীফ চৌধুরী আর শায়লা চৌধুরী বাড়ির সবাইকে নিয়ে চলে এসেছেন। প্রিয়া প্রেমকে ইশারা দিল। প্রেম তাদের দেখে খুব খুশি হলো। প্রেম বড়দের সালাম করল। ভাইজান, আপা, আপনারা এসেছেন, আমি খুব খুশি হয়েছি। তুমি কি মনে করেছিলে আমরা আসবো না? আমার প্রেমের বিয়েতে আমরা আসবো না? শায়লা চৌধুরী প্রেমের কপালে চুমু দিলেন। ইমা প্রিয়ার পাশে গিয়ে দাঁড়ালো। সবাই এসেছে কিন্তু ইমরান আসেনি। ওমা, সবাই তো এসেছে, কিন্তু ইমরান কোথায়? ইমরানকে কথা শুনে প্রেম দাঁতে দাঁত চেপে ধরল। ইমরানের শরীর নাকি ভালো না, তাই সে আসতে চাইল না। ও, তাহলে কাল ওকে চলে আসতে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ইমরানের কথা শুনে প্রেম দাঁতে দাঁত চেপে ধরল। আকাশ, আনিকা, আরোহীকে সহ আলতাফ সাহেব আর আয়েশা বেগম বিকেলে মুক্তির বাড়িতে চলে এসেছে। সবাই তাদের খুব আপ্যায়ন করছে। আনিকা আর আরোহী আদ্রর কাছে গেল। আদ্র পিছন ফিরে দেখে আনিকা আর আরোহী। আদ্র খুব খুশি হলো তাদের দেখে। আপনারা এসে গেছেন, আরো আগে আসা উচিত ছিল। আদ্র, মুক্তি কোথায়? মুক্তি নয়, নতুন বউ বলবেন ওকে। এখন নতুন বউ নামে সবাই চেনে। আনিকা, আরোহী আর আদ্র হাসল। আদ্র আনিকা আর আরোহীকে মুক্তির রুমের সামনে নিয়ে গেল। মুক্তি এখানেই আছে। তারা ঘরের ভিতরে ঢুকে গিয়ে চোখ কপালে তুলে ফেলেছে। মেয়েদের জন্য ঘরের ভিতরে একটু জায়গাও নেই। হঠাৎ করে জুই ভাবির চোখ পড়ল তাদের দিকে। জুই ভাবি, ও মা, কারা এসেছে দেখো তোমরা। সবাই তাদের দিকে তাকালো। সবাই মিলে মুক্তিকে সাজাচ্ছে। মুক্তি পুতুলের মতো দাঁড়িয়ে আছে, কোনো নড়াচড়া নেই। একটু নড়াচড়া করলে এক একজনের এক এক বাক্য শুনতে হয় তাকে। মুক্তি আজ নিজেকে ওদের হাতে ছেড়ে দিয়েছে। যা ইচ্ছে তাই করুক ওকে নিয়ে। মুক্তি আনিকা আর আরোহীকে দেখে দৌড়ে তাদের কাছে এসে আনিকাকে জড়িয়ে ধরল। কেমন আছো মুক্তি? এই তো, দেখতেই তো পাচ্ছেন আমি কেমন আছি। আনিকাও মুক্তিকে জড়িয়ে ধরল। আনিকা আর আরোহী তাকিয়ে দেখে একজনের হাতে লিপস্টিক, একজনের হাতে আইলাইনার, একজনের হাতে মাস্কারা, একজনের হাতে কাজল, একজনের হাতে খোফার ফুল, একজনের হাতে গায়ে হলুদের গহনা, একজনের হাতে চুড়ি, একজনের হাতে কোমরে বিছা,
আরোহী, আনিকা আর মুক্তি তাদের দেখে হাসলো। সন্ধ্যার আগেই আমেরিকা থেকে মুক্তির মামা সহ ওনার পুরো পরিবার এসেছে মুক্তির বিয়েতে। ভাইয়ের চোখের মনে ছিল দুটো বোন। ছোট বোনটা মারা যাওয়ার পর খুব কষ্ট পেয়েছিলেন নাদিম সাহেব। মুক্তিকে খুব ভালোবাসেন, তাই মুক্তির বিয়েতে শত ব্যস্ততার মধ্যে স্ত্রী সহ 2 ছেলে রেহান আর আহানকে নিয়ে চলে এসেছেন। মুক্তিকে খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। বিয়েতে ঢাকা থেকেও মুক্তির কলেজের কিছু বন্ধুরা এসেছে। মুক্তি ছাড়া সব মেয়েরা সেজেছে একই সাজে, এক শাড়ি, এক গহনা, এক সাজ। আর ছেলেরা সবাই পরেছে ম্যাচিং পাঞ্জাবি। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে। রিপন সাহেব মুক্তির ঘরে গেলেন। রিপন সাহেবকে দেখে সবাই দাঁড়িয়ে গেল। মুক্তি বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে সাথে সাথে কান্না করে দিল। রত্না বেগম, শিউলি বেগমও ওখানে ছিলেন। উপস্থিত সবার চোখে পানি। রিপন সাহেবের চোখে পানি, কিন্তু তিনি চোখের পানি লুকিয়ে মুক্তিকে বললেন, আরে বোকামে, শ্বাসটা নষ্ট হয়ে যাবে তো, সবাই এত কষ্ট করে তোকে সাজিয়েছে। রিপন সাহেব মুক্তির চোখের পানি মুছে দিলেন। সত্যি সত্যি চোখের কাজলটা একটু লেপকে গেছে। সুমি ভাবি মুক্তির কাজল ঠিক করে দিতে দিতে বলল, যা কাদার আজকে কেটে নে, কাল কিন্তু একেবারেই কাদা যাবে না। মুক্তি সহ সবাই হাসলো। বড় বৌমা, মুক্তিকে স্টেজে নিয়ে যাও, আমরা অনুষ্ঠান শুরু করে দেই, সবাই অপেক্ষা করছে। পায়েল আর মৌ মুক্তিকে দুপাশে দুজন ধরে উপর থেকে নিচে নামিয়ে নিল। মুক্তি আড্ডর দিকে তাকিয়ে ইশারা করে জিজ্ঞেস করলো কেমন লাগছে তাকে। আড্র মুক্তিকে ইশারা দিয়ে বলল তাকে পেতনির মতো লাগছে। মুক্তি হাসলো। মুক্তিকে হলুদ পরীর মতো লাগছে, ডানা লাগালে যেন এখনই উড়ে যাবে। আকাশ মুক্তিকে দেখে চোখ নামিয়ে নিল। মুক্তি দিলারা বেগমের ঘরে গেল। মুক্তি আর মৌ দিলারা বেগমকে হাত ধরে স্টেজে নিয়ে গেল। পুরো স্টেজ কাঁচা ফুল দিয়ে সাজানো হয়েছে। মুক্তি স্টেজের সোফায় দিলারা বেগমকে নিয়ে বসলো। নিচে থেকে আড্ডু বলে উঠল, বউ তো দুজন দেখা যাচ্ছে। দাদি, তুমি চিন্তা করো না, মুক্তির জন্য যদি প্রেম থাকে তাহলে তোমার জন্য আমি আছি। উপস্থিত সবাই একসাথে হেসে উঠল। ওদিকে প্রেমের সব বন্ধু আর কাজিনরা সাউন্ড বক্স চালিয়ে উড়াধুরা নাচ শুরু করে দিয়েছে। মুরব্বীরা একে একে সবাই স্টেজে গিয়ে প্রেমকে মিষ্টি মুখ করালো। গল্প প্রেমের কাছে কানে কানে গিয়ে বলল, আচ্ছা প্রেম, হলুদের সাজে মুক্তিকে দেখতে কেমন লাগছে রে? আমি কি করে বলবো? আমার কিন্তু মুক্তিকে দেখতে খুব ইচ্ছে করছে। তোর কি ইচ্ছে করছে? প্রেম কিছু না বলে হাসলো। বুঝতে পেরেছি, পেটে ক্ষুধা কিন্তু মুখে লাজ। গল্প প্রিয়াকে কাছে ডাকলো। প্রিয়া, মুক্তির ফোনে ভিডিও কল দাও তো। আচ্ছা ঠিক আছে। প্রিয়া মুক্তির ফোনে ভিডিও কল দিতেই পায়েল ফোন রিসিভ করলো। পায়েল, মুক্তির ফোন তোর কাছে? মুক্তি তো এখন স্টেজে, তাই ওর ফোন আমার কাছে। মুক্তিকে একটু দেখাতো, ভাইয়া মুক্তিকে দেখবে। প্রেম প্রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো। সবাই হাসছে। ওপাশ থেকে পায়েলও হাসছে। পায়েল পেছনের ক্যামেরা দিয়ে মুক্তিকে দেখালো। প্রেম মুচকে হাসলো। প্রেম মনে মনে বলছে, আমার হলতে অভিমানী। পায়েল, মুক্তির কাছে ফোনটা দে, গল্প আপু কথা বলবে। পায়েল ফোনটা মুক্তির কাছে নিয়ে গেল। মুক্তি ফোন হাতে নিল। ওমা, মুক্তিকে তো একেবারে হলুদ পরি লাগছে। আমি একটা কাজ করি, আমি দুটো ডানা পাঠিয়ে দেই, তুমি ডানা দুটো লাগিয়ে প্রেমের কাছে চলে এসো। প্রেম হাসলো। ওপাশ থেকে মুক্তি মুচকি হাসলো। কেমন আছেন আপু? খুব ভালো। অবশেষে বহু মেয়েদের ক্রাশ বিয়ে করছে, আমরা কি খারাপ থাকতে পারি? মুক্তি মুখ ভেঙচি কাটলো। প্রেম বড় বড় চোখ করে তাকালো, কিন্তু মুক্তি প্রেমকে দেখতে পাচ্ছে না। গল্প প্রেমের দিকে ফোনটা ঘুরিয়ে দিয়ে বলল, দেখো তো তোমার ক্রাশকে কেমন লাগছে। মুক্তি প্রেমকে এক পলক দেখে চোখ নামিয়ে নিল। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি ফোনটা দিলারা বেগমের সামনে ধরল। প্রেম হেসে দিলারা বেগমকে জিজ্ঞেস করলো, কেমন আছো নানু? খুব ভালো, আমার প্রেমকে তো খুব সুন্দর লাগছে। প্রেম হাসলো। তোমাকেও খুব সুন্দর লাগছে নানু। কথাটা মনে হয় আমাকে বলিসনি, আমার পাশে যে বসে আছে তাকে বলেছিস। প্রেম হেসে বলল, না, তোমাকেই বলছি। প্রেম আরো কিছুক্ষণ দিলারা বেগমের সাথে কথা বলে ফোন রেখে দিল। পুরো ছাদটাও সুন্দর করে সাজানো হয়েছে। মুক্তি ছাদে বসে আছে। আনিকা আর পায়েল তার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। আরোহী, মৌ, সুমি, রেখা, জুই আর মুক্তির আরো কিছু বন্ধু ছবি তোলার জন্য এক একজন এক এক পোজ দিচ্ছে। আর আড্ডু তাদের সবার সুন্দর সুন্দর ছবি তুলে দিচ্ছে। আড্ডু মাঝে মাঝে গিয়ে মুক্তি, পায়েল আর আনিকার ছবিও তুলছে। একটু পর ছাদে আকাশ, পলাশ আর রেহান এলো। রেহান মৌয়ের দিকে তাকালো।
মৌ আর রেহানের দিকে তাকাতেই দুজনে চোখাচোখি হয়ে গেল। দুজনেই চোখ সরিয়ে নিল। আদ্র রেহানের সাথে আনিকা আর আরোহীর পরিচয় করিয়ে দিল। রেহান আরোহীর দিকে তাকিয়ে আছে। মুক্তি আর আদ্র কিছু একটা বুঝতে পেরে দুজন দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। মুক্তির মেহেদি দেওয়া প্রায় শেষ। আদ্র পায়েলের হাত থেকে মেহেদিটা নিয়ে মুক্তির পাশে বসে মুক্তির হাতে প্রেমের নাম লিখে দিল। জানি এই নাম কিছুদিন পর মুছে যাবে, কিন্তু তোর মনের মধ্যে এই নাম ছিল, আছে আর থাকবে। মুক্তির ঠোঁটে হাসি, কিন্তু চোখটা যেন মুহূর্তেই ছলছল করে উঠেছে। আকাশ মুক্তির হাতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। রেহান আর মৌ ছাদের একপাশে দাঁড়িয়ে কথা বলছে। পলাশের সাথে কথা বলে বুঝলাম উনি খুব ভালো একটা ছেলে আর খুব ভালো মনের মানুষও। ওনাকে দেখেও বোঝা যায় সেটা। তুমি নিশ্চয়ই সুখী ওনার সাথে? হ্যাঁ, আমি খুব সুখী ওর সাথে। আপনি কবে বিয়ে করছেন? দেশেই বিয়ে করবেন নাকি বিদেশে? আমার দ্বারা বিদেশি মেয়ে বিয়ে করা হবে না। দেখি দেশ থেকে যে কোনো একটা মেয়েকে ধরে নিয়ে যাব। মৌ হাসলো। আমার ছোট বোনটারও তো বিয়ে হয়ে যাচ্ছে। আপনার ছোট বোনটা ছোট নেই, বড় হয়ে গেছে, তাই ওর বিয়ে হয়ে যাচ্ছে। রেহান আর মৌ একসাথে হাসলো। প্রথমত ছোট খালো বাবাকে ফোন করে বললেন দুদিনের মধ্যে মুক্তির বিয়ে, ছেলে ডক্টর। তারপর আবার ফোন করে বললেন ওই বিয়ে ভেঙে গেছে, প্রেমের সাথে মুক্তির বিয়ে। হ্যাঁ, আসলে প্রেম আর মুক্তি দুজন দুজনকে ভালোবাসে। মুক্তি বাবা চাচাদের মন রাখতে প্রেমের কথা কিছু বলতে পারেনি, কিন্তু ডক্টর আকাশকে বিয়ের ঠিক আগ মুহূর্তে প্রেম এসে মুক্তির বিয়ে ভেঙে দেয়। তার ফলে আজ ওদের বিয়ে। হ্যাঁ, তোমরা মেয়েরা তো বাবা চাচাদের মন রাখতে প্রেমিকের মন ভাঙার জন্য ওস্তাদ। মৌ মাথা নিচু করে ফেলল। প্রেম আসলে প্রেমিক পুরুষ, তাই সে তার প্রেমিকাকে অন্য কারো হাতে দেয়নি। আমি মনে হয় প্রেমের মতো প্রেমিক পুরুষ হতে পারিনি, তাই নিজের প্রেমিকাকে অন্য কারোর হাতে ছেড়ে দিয়েছি। থাক না ওইসব কথা, এখন আর ওইসব বলে কি হবে? রাইট। রেহান আকাশকে দেখিয়ে বলল। উনিই তো ডক্টর আকাশ। হ্যাঁ। রেহান আরোহীকে দেখিয়ে বলল। ওই মেয়েটা ডক্টর আকাশের বোন। মৌ মুচকি হেসে বলল। আরোহীকে আপনার পছন্দ হয়েছে তাই না? কিভাবে বুঝলে? আপনার আরোহীর দিকে তাকানো দেখেই আমি বুঝতে পেরেছি। আমি কি খুব খারাপভাবে তাকিয়েছিলাম? মৌ হেসে বলল। না, আসলে বাবা বিয়ের জন্য চাপ দিচ্ছে। বাবার ইচ্ছে আমি বিদেশি কোনো মেয়েকে বিয়ে করে একেবারে ওখানেই সেটেল হয়ে যাই, কিন্তু আমার বিদেশি মেয়ে পছন্দ না। আরোহী কিন্তু খুব ভালো মেয়ে, আপনি ওকে বিয়ে করে সুখী হবেন। রেহান কিছু বলল না। রাত অনেক হয়েছে। আলতাফ সাহেব সবার কাছ থেকে বিদায় নিয়ে সবাইকে নিয়ে চলে গেলেন। বিয়ের জমজমাট আয়োজন চলছে। সবাই বাড়িতে ব্যস্ত, কারো দুদণ্ড বসার সময় নেই। তবুও বাড়ির সবাই আনন্দের সাথে কাজ করছে। এটাই এই বাড়ির শেষ বিয়ে। বাড়ির সব ছেলেদের বিয়ে হয়ে গেছে। বাড়ির একটা মেয়ের কয়েকদিন আগে বিয়ে হলো। আজ বাড়ির ছোট মেয়ের বিয়ে। আজ সকাল থেকেই মুক্তি খুব কাঁদছে। বাড়ির প্রত্যেকটা মানুষকে দেখে তার জন্য কান্না পাচ্ছে। একটু পর পার্লার থেকে কয়েকজন মেয়ে আসলো মুক্তিসহ বাড়ির মেয়েদের সাজাতে। মৌ পার্লারে মেয়েদের মুক্তির ঘরে নিয়ে গেল। মুক্তি পায়েলকে বলল আদ্রকে ডেকে আনতে। আদ্র মুক্তির কাছে এলো। মুক্তি, কি হয়েছে? মুক্তমণির বাচ্চারা তো এখনো এলো না। চলে আসবে, তুই এখন ওদের নিয়ে চিন্তা করিস না। আমি মুক্তমণির সবাইকে বলেছি চলে আসতে। বাচ্চারা আসলে আমাকে ডেকে দিবি। আচ্ছা ঠিক আছে। আদ্র মুক্তির দিকে তাকিয়ে বলল। মুখটা মলিন করে রেখেছিস কেন? সবসময় হাসি খুশি থাকবি। তোর মলিন মুখ দেখলে আমার একটুও ভালো লাগে না, সেটা কি তুই বুঝিস না? আদ্রর কথা শুনে মুক্তি ফুফিয়ে কান্না করে দিল। আদ্রর চোখেও পানি। পায়েলেরও খুব কান্না পাচ্ছে। আদ্র মুক্তি চোখের পানি মুছে দিল। কাঁদবি না একদম। আচ্ছা, তোকে সাজানোর জন্য পার্লার থেকে মেয়েরা এসেছে না? মুক্তি মাথা নেড়ে হ্যাঁ বলল। পায়েল, ওদেরকে ডেকে আনো তো। পায়েল ওদেরকে আদ্রর কাছে ডেকে নিয়ে এলো। আদ্র ওদের উদ্দেশ্য বলল। মুক্তিকে কিন্তু সুন্দর করে সাজাবেন। ও তো এমনিতেই পেতনি, দেখবেন ওকে ইচ্ছা মতো আটা ময়দা দিয়ে আবার শাকচন্নে করে দিয়েন না। মুক্তি সহ সবাই হাসলো। আদ্র মুক্তিকে হাসানোর জন্যই এরকমটা করেছে। আদ্র হেসে চলে গেল। প্রেমের ঘরে ফুল দিয়ে তার খাট সাজানো হচ্ছে।
বিয়ার গল্প বাসর ঘরের ক্যাটালগ দেখে খুব সুন্দর একটা ডিজাইন ইভেন্টের লোকদের পছন্দ করে দিয়েছে। তারা খাট সাজাচ্ছে। প্রেম রেডি হতে ঘরে এলো। তার খাটের দিকে তাকিয়ে সে মুচকি হাসল। রুনা বেগম আর শায়লা চৌধুরী প্রেমের ঘরে এলেন। প্রেম, রেডি হয়ে নে বাবা, অনেক দূরের পথ, তোদের তাড়াতাড়ি রওনা হতে হবে। প্রেম ভুরু কুঁচকাল। মা, তুমি যাবে না? রুনা বেগম শায়লা চৌধুরীর দিকে তাকালেন। ছেলের বিয়েতে মাকে যেতে নেই বাবা, তোর মা তোর সাথে যেতে পারবে না। আমি এত কিছু জানি না, মা আমার সাথে যাবে। রুনা বেগম ছেলের জেদ জানে। এরকম করিস না বাবা, আমি তোর সাথে যেতে পারবো না। প্রেম মাকে কোলে তুলে নিয়ে মায়ের ঘরের দিকে গেল। আরে কি করছিস বোকা ছেলে, আমি পরে যাব তো। আমি থাকতে আমার মায়ের গায়ে একটা আঁচড়ও লাগতে দিব না। বাড়ির সবাই প্রেমের কাণ্ড দেখে তো অবাক। প্রেম রুনা বেগমকে ঘরে নিয়ে খাটে বসিয়ে দিল। শায়লা চৌধুরী সহ আরো সবাই রুনা বেগমের ঘরে হাজির হলো প্রেমের কাণ্ড দেখতে। প্রেম রুনা বেগমের আলমারি থেকে নতুন শাড়িটা খুলে রুনা বেগমের হাতে দিয়ে মায়ের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে বলল, তুমি আমার সাথে যাবে মা? তুমি আমাকে জন্ম দিয়েছ, আমার জীবনের প্রতিটা সুখ দুঃখে তুমি আমার পাশে ছিলে, আর আজ আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। এই দিনটার জন্যই তো তুমি অপেক্ষা করেছিলে, আর তুমি আমার সাথে যাবে না? সেটা কখনো হবে না। তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। এরপরও যদি না যেতে চাও, তাহলে যেভাবে এই ঘরে এনেছি ঠিক সেভাবেই গাড়িতে বসিয়ে দিব। রুনা বেগম চোখে পানি নিয়ে হেসে ফেললেন। শায়লা চৌধুরী হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, তোর মা তোর সাথে যাবে, এখন তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে। প্রেম রুনা বেগমের কপালে চুমু দিয়ে চলে গেল। মুক্তমণি থেকে সব বাচ্চারা চলে এসেছে। মুক্তি তাদের কথা শুনে ড্রয়িং রুমে সাজ ফেলেই চলে এসেছে। মুক্তি খুব খুশি হয়েছে তাদের দেখে। মুক্তি বাচ্চাদের আদর করছে। মুক্তি বাচ্চাদের কথা শুনে অর্ধেক সাজ ফেলেই দৌড়ে নিচে চলে এসেছে। পার্লারে মেয়েরা তার চুল ঠিক করছিল। সেই সময় চলে আসে তার চুল এলোমেলো হয়ে রয়েছে। মুখে ফাউন্ডেশন দেওয়া ভালো করে ব্লেন্ড করা হয়নি। আদ্র মুক্তিকে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তুই এভাবে হাসছিস কেন? আমি তোকে সব সময় বলি না তোকে পেতনির মতো লাগছে? আজ তোকে সত্যিই পেতনির মতো লাগছে। আদ্র আবার হাসতে শুরু করলো। কি? আদ্র মুক্তিকে ধরে আয়নার সামনে নিয়ে দাঁড় করালো। সে নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছে। মুক্তি দৌড়ে উপরে চলে গেল। আদ্র উপরে তাকিয়ে দেখে সারি সারি পেতনি দাঁড়িয়ে আছে। বাচ্চাদের দেখতে সুমি, রেখা, জুই, মৌ, পায়েল আরো কয়েকজনও মুক্তির পেছন পেছন চলে এসেছিল। আদ্র সবাইকে দেখে আরো পেট ফেটে হাসছে। আদ্রর হাসি দেখে সবাই মুখ ভেঙচি দিয়ে ঘরে চলে গেল। প্রিয়া, ইমা, গল্প, মনিকা, শশী আরো অনেকে পার্লার থেকে সেজে এসেছে। সবাই রেডি। সবাই প্রেমের জন্য অপেক্ষা করছে। রাহুল, সূর্য, সৌরভ, সজীব, রবকি সবাই প্রেমের সাথে আছে। কিছুক্ষণ পর প্রেম সহ সবাই নিচে নেমে এলো। প্রেমকে দেখে রুনা বেগমের চোখে পানি চলে এলো। মায়ের চোখে পানি দেখে প্রেম মাকে জড়িয়ে ধরল। মা, তুমি কাঁদছো? আমি খুশিতে কাঁদছি বাবা। খুশিতেও কাঁদার দরকার নেই, খুশিতে শুধু হাসবে। রুনা বেগম সহ সবাই হাসলো। আকাশ, আনিকা, আরোহী সহ তাদের বাবা মা বিয়ে বাড়িতে চলে এসেছে। বেশ কিছুক্ষণ পর বরের গাড়ি চলে এলো। সবাই বরকে দেখতে এগিয়ে এলো। বাড়ির মেয়েরা এগিয়ে এসে প্রেমের সামনে ফিতা নিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রিয়ার গল্প দলবদল করে মেয়েদের সাথে গিয়ে দাঁড়ালো। আদ্র গিয়ে প্রেমের পাশে দাঁড়ালো। আদ্রকে দেখে প্রেম হাসলো। আদ্র দল বদল করায় সব মেয়েরা তার দিকে চোখ রাঙাচ্ছে। অবশেষে কি আর করা, মেয়ে পক্ষের কাছে ছেলে পক্ষকে তো সবসময় হারতেই হয়। 1 লক্ষ টাকা দেওয়ার পর মেয়েরা প্রেমের হাতে 100 টাকার একটা কাঁচি ধরিয়ে দিয়ে বলল, এবার ফিতা কাটো। প্রেম ফিতা কেটে ভিতরে ঢুকলো। প্রেমকে নিয়ে বসানো হলো। আকাশ প্রেমের দিকে এগিয়ে গেল। প্রেম আর আকাশ একে অপরের সাথে বুকে বুক মিলালো। মুক্তিকে দিলারা বেগমের ঘরে বসানো হয়েছে। প্রিয়া, গল্প, মনিকা, শশী সহ আরো মেয়েরা মুক্তির কাছে গেল। মুক্তিকে ভীষণ সুন্দর লাগছে। কিছুক্ষণ পর বিয়ের কাজ সম্পন্ন করা হলো। আজ থেকে আইনত আর শরীয়ত মোতাবেক মুক্তি প্রেমের স্ত্রী। যে অভিমানীকে পাওয়ার জন্য এত পাগলামি, এত লড়াই, সে অভিমানীকে আজ সম্পূর্ণ নিজের করে পেল সে। এক অজানা শান্তি তার মনের মধ্যে বিরাজ করছে, সেটা শুধু প্রেমই জানে। বিয়ে শেষ, মুক্তি দিলারা বেগমকে জড়িয়ে খুব কাঁদছে। হয়তো কান্নাটা সুখের মনের মানুষকে নিজের করে পাওয়ার জন্য, অথবা কান্নাটা দুঃখের বাবা আর প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে যাওয়ার কষ্টে। এবার বর বউকে একসাথে করার পালা। দিলারা বেগমের ঘর থেকে দুজনকে ড্রয়িং রুমে বসানোই ভালো হবে, তাই মুক্তিকে ড্রয়িং রুমে আনা হলো।
কিন্তু মেয়েরা মুক্তির সামনে ওড়না টেনে ধরে আছে। প্রেম হাসল। মুক্তিকে প্রেমের পাশে সোফায় নিয়ে বসানো হলো। এবার দুজনের সামনে আয়না ধরা হলো। দুজনকে আয়নায় তাকাতে বলে সবাই। প্রেম, আয়নাতে কি দেখছো? সদ্য কবুল বলে গ্রহণ করা তার অভিমানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে প্রেম। সারা জীবন এই মুখটার দিকে তাকিয়ে থাকলেও ক্লান্তি তাকে ছুতে পারবে না। অল্প কিছুক্ষণ পর প্রেম মুস্কি হেসে বলল,